আজ তৈরি করব ডাল ভর্তা। এর জন্য লাগবে হাফ কাপ মসুর ডাল, একটা মিডিয়াম সাইজের টমেটো, রসুন 5 কোয়া আর কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। প্রথমে কড়াইতে জল গরম করতে দিতে হবে। জল ফুটে উঠলে যোগ করতে হবে ভিজিয়ে রাখা মসুর ডাল। ডাল ভিজিয়ে রাখার কারণ সিদ্ধ হতে সময় কম লাগে। এর সঙ্গে যোগ করতে হবে গোটা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, নুন স্বাদ অনুযায়ী, 1/4 চা চামচ হলুদ আর সামান্য সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করতে হবে। ডাল যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন টমেটোর গায়ে থেকে খোসাটা আলাদা করে নিতে হবে। আপনারা হাতের সাহায্যে না পারলে একটা চিমটি বা কোনো কিছু চামচের সাহায্যে এটা ছাড়িয়ে নিতে হবে। এরপর ডাল ভর্তার জন্য লাগবে চিংড়ি মাছ, শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী, রসুন আর 2টো পেঁয়াজ। প্রথমে চিংড়ি মাছটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে। এবার পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। একইভাবে রসুনগুলোকে কিমা করে নিতে হবে। অন্যদিকে ডালটা ঢাকনা খুলে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ডালটা মাখা মাখা হয়ে যাচ্ছে। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি ডালটার ঘনত্ব কতটা চেঞ্জ হয়েছে। ডালটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন এটাকে অন্য একটি পাত্রে ঠান্ডা হতে দিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে প্রথমে শুকনো লঙ্কা ভেজে তুলে নিতে হবে। এরপর ওই একই তেলে যোগ করতে হবে পেঁয়াজ কুচি আর রসুনের কিমা। পেঁয়াজ আর রসুনের কিমা লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটাও তুলে নিতে হবে। এরপর ভেজে নিতে হবে চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি মাখার সুবিধার্থে। এরপর সামান্য নুন যোগ করে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন যে পাত্রে ডালটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেই পাত্রে এই সমস্ত মাখা উপকরণগুলো ঢেলে দিয়েছি আর ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর সঙ্গে যোগ করছি সামান্য কাঁচা সর্ষের তেল। ডাল ভর্তায় কাঁচা সর্ষের তেল দেওয়াটা মাস্ট। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।